আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত দুই পর্বে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের নানা রূপান্তর দেখেছিলাম। আজকে আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান করব। তো এখানে প্রথমে প্রশ্ন দেওয়া আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে তাদের বর্তমান বয়স কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো তাদের বর্তমান বয়স দেওয়া নেই, তাহলে আমরা পিতার বর্তমান বয়স ধরে নিব। তাহলে ধরি পিতার বর্তমান বয়স এ আর পুত্রের বর্তমান বয়স বি বছর। ঠিক আছে, এইবার প্রথম শর্ত কি বলেছিল? প্রথম শর্ত বলেছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। ঠিক আছে, তাহলে সেটা লিখি। প্রথম ও দ্বিতীয় শর্তানুসারে পাই। সেটা দেখি কি পাই। প্রথম শর্তে কি বলেছিল যে বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়স কত ধরেছিলাম? এ পিতার এবং পুত্রের হচ্ছে বি, তাহলে a/b সমান সমান 7/2। এটাকে আমরা দেব 1 নাম্বার। দ্বিতীয় শর্তে কি বলেছিল? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে, তাহলে এই যে এটা হচ্ছে বর্তমান বয়স, এর সাথে 5 যোগ করলে তার 5 বছর পর বয়স হবে 8:3। তাহলে পিতার বয়সের সাথে 5 যোগ আর পুত্রের বয়সের সাথে 5 যোগ করলে কত হয়? 8:3 বা 8/3। এটা আমরা দিব 2 নাম্বার। এইবার আমরা এই বিটাকে 7 দ্বারা গুণ করব এবং এটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? 2a সমান সমান 7b, 2টাই পাশে ভাগ আকারে চলে যাবে, অতএব a সমান সমান 7b/2। এটাকে আমরা দেব 3 নাম্বার সমীকরণ। এইবার সমীকরণ 2 থেকে পাই
পাই। কি পাই? আমরা 3টাকে এখানে গুণ দিব, 8টাকে এই জায়গায় গুণ দিব। ঠিক আছে, তাহলে দেখি কি পাই। 3 ইন্টু a প্লাস 5 সমান সমান 8 ইন্টু b প্লাস 5। এইবার আমরা সমীকরণটা সমাধান করব। 3a প্লাস 3 5 15 সমান সমান 8b প্লাস 40। এই 15টা এই পাশে বিয়োগ আকারে চলে যাবে, আর এই 8টা এই পাশে বিয়োগ আকারে চলে আসবে। বা 5, এটা যেরকম আছে এইভাবেই থেকে যাবে, সমান সমান এইটা কি 40 থেকে 15 বাদ দিলে কত হয়? 25। এইবার এখানে আমরা এর মান পেয়েছিলাম না, এই যে 7b/2, এইটা এখানে বসিয়ে দিব। মাইনাস 8b সমান সমান 25, বা এইবার এইটার সাথে এইটা গুণ, তাহলে 3 সাথে 21b বাই, এইবার 2, এইটাকে আমরা বিয়োগ দিব, তাহলে কত হবে? 8 2 16, 16b বাই 2 সমান সমান 25, বা 21 থেকে 16 বাদ দিলে কত হয়? 5। এইবার এই 2টা এর সাথে গুণ 25-এর সাথে, যেহেতু এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে গুণ, তাহলে 25 2 50, বা 5b সমান সমান 50। and now 5 ওই পাশে ভাগ আকারে চলে যাবে, তাহলে b সমান সমান 5 দিয়ে 50কে ভাগ দিলে হয় 10। তাহলে এখানে বলো পুত্রের বয়স 10 বছর, পুত্রের বর্তমান বয়স 10 বছর পেয়েছি, তাহলে এইবার আমরা পিতার বয়স নির্ণয় করব। তাহলে আমরা 3 নাম্বার সমীকরণ কি করেছিলাম, যে a সমান সমান 7b/2, b এর মান কত পেয়েছি? 10, তাহলে 7 × 10⁻², and answer 35। তাহলে 35 বছর হচ্ছে পিতার বর্তমান বয়স। এইবার আরেকটি সমস্যা দেখি। এখানে দেওয়া আছে a/b সমান সমান c/d হলে দেখাও যে a² + b² বাই a² b² সমান সমান ac প্লাস bd বাই ac মাইনাস bd। ওকে, তাহলে এটা আমরা দেখি কিভাবে করতে হবে। এইটাকে আমরা এইভাবে ধরে নিব যে, মনে করি
এ বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান, এটা আমরা ধরে নিই কে। এইটা আমরা কিসে করেছিলাম মনে আছে? এইটা আমরা বলো এর আগের পর্বে করেছিলাম, সেখানে 4টা ছিল, এখানে 2টা রয়েছে। এবার তাহলে সমাধান করি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি না এ সমান সমান বি কে, বিটা এই পাশে গুণ হয়ে যাবে কে এর সাথে, আর সি সমান সমান ডি কে। এইবার এইটা লিখব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বি রয়েছে, আমাদেরকে এটা বি এইটাকেও বি তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা এ সমান সমান বি কে পেয়েছিলাম না, এই বি কে এর হোল স্কোয়ার, এখানেও বি কে এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি পাচ্ছি? বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কমন নিতে পারি না বিটাকে, তাহলে বি স্কোয়ারটাকে আমরা যদি কমন নিই তাহলে এখানে হবে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে এইটাকে আমরা কি কমন নিতে পারি? বি স্কোয়ার কমন নিব, তাহলে কত হবে? কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কেটে যায়, থেকে যায় কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা একটা প্রমাণ করলাম, এরপরে এইটা প্রমাণ করব। এটা আমরা এবার প্রমাণ করি। দেওয়া আছে এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। ওকে, এইবার আমরা এই যে সি টানছে না, আমরা এর মান কি পেয়েছিলাম? বি কে, আর সির মান কি পেয়েছিলাম? ডি কে। তাহলে এবং এবার এ এবং সি এর মানটা বসিয়ে দেব। তাহলে এর মান হচ্ছে বি কে ইন্টু ডি কে প্লাস বিডি বাই বি কে ইন্টু ডি কে মাইনাস বিডি। আলটিমেটলি যেটা হয় এখান থেকে বলো আমরা কোনটা কমন নিতে পারি? এখান থেকে আমরা বিডিটা কমন নিই, তাহলে থাকবে কে স্কোয়ার মাইনাস 1, নিচে কি থাকবে? প্লাস 1, আর নিচে থাকবে বিডি, এখানে কে স্কোয়ার মাইনাস 1। এইবার এইটা আর এইটা কাটা যায়, তাহলে কি থাকে? কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1।
এখানেও বলো আমরা সেটাই পেয়েছিলাম। তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। ঠিক আছে, এইবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে? 1 মাইনাস ax by 1 plus ax root 1 plus bx by 1 minus bx। ওকে, তো এখানে লিখবো দেওয়া আছে এখানে বলো এইটা একটা জোড়া, এটা একটা জোড়া। ঠিক আছে, তাহলে 1 plus x root 1 plus bx by 1 minus bx সমান সমান কত? 1। এই পাশে বলে এটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি ভাগ আকারে চলে যাবে। তাহলে ভাগ আকারে চলে গেলে এইটা ওই পাশে যে উল্টিয়ে যাবে না, তখন কি রকম হবে? 1 প্লাস bx বাই 1 মাইনাস bx সমান সমান 1 প্লাস ax, তখন এই প্লাসটা উপরে চলে যাবে, এই মাইনাসটা নিচে চলে আসবে, 1 মাইনাস ax। ওকে, এইবার 1 মাইনাস bx সমান সমান 1 প্লাস ax বাই 1 মাইনাস ax। এইবার এর এখানে যে একটা রুট ছিল না, এই যে সেই রুট, এই রুটটা আমরা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে রুট এই পাশে পাঠিয়ে দিলে হোল স্কোয়ার হয়ে যাবে, তখন হয়ে যাবে এইটার হোল স্কোয়ার আর এইটার হোল স্কোয়ার। এইবার এখানে আমরা কি একটা সূত্র দেখতে পাচ্ছি? এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে বলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস bx 1 মাইনাস bx সমান সমান 1 স্কোয়ার প্লাস 2ax প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab। এখানে তা 1 লেখা লাগে না, আমি বোঝার সুবিধার্থে লিখলাম, প্লাস a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। নিচেরটা কি হবে? নিচেরটা মাইনাসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে এইটা আমরা পেলাম। এইবার আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। যারা আমার আগের যোজন বিয়োজন পর্বটি দেখনি তারা আমার আগের যোজন বিয়োজনটি দেখে নিতে পারো। আমি আমার সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে উপরেরটার সাথে আমাদের যোজন করতে হবে, আর নিচেরটার সাথে কি বিয়োজন। একটা জিনিস খেয়াল রাখতে বলে এটা খুবই সহজ হবে। এখানে বলো আমাদের উপরে যোজন করতে বলেছে, নিচে বিয়োজন, তাই তো? এখন এই জায়গা আমরা কোন সংখ্যাটা বসাবো? এখানে বসাবো নিচে যেই সংখ্যাটা থাকবে না সেইটাকে, আর বিয়োজনের সময় নিচে কোন সংখ্যাটা বসাবো সেটা হচ্ছে উপরে যেই সংখ্যাটা থাকবে না সেটা আমরা এই জায়গা বসিয়ে দিব। তাহলে উভয় পক্ষকে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখানে যোজন বিয়োজন করব এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, নিচে কি হবে? বিয়োজন। মাইনাস 1 প্লাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এই দেখো, আমরাও বলো এখানে এইটুকুকে এই জায়গা লিখেছি, আর এইটুকুকে এই জায়গা যোগ দিয়ে লিখেছি, ঠিক আছে? এইবার দেখি, এইটা প্লাস এইটা মাইনাস, এইটা আর এইটা কাটা যায়, তাই তো? আর এখানে হবে এটা প্লাস, তাহলে 2a স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে হবে 2, 1 আর 1 যোগ করলে হবে 2, আর এখানে 1 স্কোয়ার প্লাসে রয়েছে, এখানে মাইনাস, তাহলে এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা। এখানে এইটা প্লাসে এটা মাইনাসে, এটা আর এটা কাটা যায়, আর এইটা কাটা যাবে। এখানে প্লাস হবে আমাদের, ঠিক আছে? সরি, মাইনাস হবে, কারণ এটা যখন আমরা ব্র্যাকেটে দিব তখন প্লাস থাকবে, ব্র্যাকেট উঠালে মাইনাস। এখানে প্লাস আছে, এটা আর এটা কাটা, উপরে 2। এখানে কি হবে আমাদের? এই জায়গা মাইনাস, এই জায়গা মাইনাস, এই জায়গাও মাইনাস, তাহলে এইটা আর এইটা মাইনাস মাইনাস, তাহলে এখানে হবে 4ax, এটা কাটা, এখানে প্লাস এখানে মাইনাস, এইটা আর এটা কাটা। এখানেও সেম, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এইটা আর এইটা কাটা যাবে, এটা না, এখানে যা আছে তাই হয়ে যাবে, এখানে ঠিক আছে। তাহলে উপরতে কত পেলাম? উপরে থাকলো 2, নিচে কি থাকলো? মাইনাস 2bx সমান সমান, এইটা আমি আবার লিখি, এখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে।
প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2ax মাইনাস এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এইটা আমরা যখন ব্র্যাকেট উঠাবো তখন এইভাবে হয়ে যাবে। তাহলে এখানে কি কি কাটাকাটি যায় দেখি। 1 আর এই 1টা কাটাকাটি যায়, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যায়। উপরে কি কি যায়, উপরে এখানে প্লাস আমাদের, আর এই জায়গাটা হবে মাইনাস, তাহলে এইটা আর এইটা কাটাকাটি যাবে, আর কিছুই কাটাকাটি যাচ্ছে না। তাহলে এই জায়গাতে কি পেলাম, 2/2bx এই জায়গা পেলাম 4ax আর এখানে বলো আমরা প্লাস 2bx পাচ্ছি, কারণ এখানে নিচে কি ছিল, নিচে 1 মাইনাস bx ছিল না, তাহলে মাইনাসটা যখন এর সাথে গুণ দেবো তখন কি হবে, এখানে মাইনাস আর মাইনাস প্লাস, আর এই পাশে কি এই প্লাসটাই বসিয়েছিলাম, তাহলে 2bx। ওকে, আর এই জায়গা আমাদের নিচে মাইনাস যখন গুণ দেবো তখন 2ax হয়ে যাবে, আর এই জায়গা তো আমরা উপরের এইটাই বসিয়েছিলাম, উপরের এইটা বসিয়েছিলাম, এই প্লাসটা হচ্ছে এই, আর এটা হচ্ছে সেই মাইনাস যেটাকে আমরা গুণ দিয়েছিলাম, তাহলে এইটা হলো। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে এই, আর মাইনাস যেটা ছিল সেটা হচ্ছে আমরা এই জায়গা বসিয়েছি। তাহলে এখানে আমরা কি পেলাম, 4ax, আর উপরে পাচ্ছি 2 প্লাস 2a স্কোয়ার এক্স স্কোয়ার। উপরে পাচ্ছি কত, নিচে পাচ্ছি 4ax, উপরে পাচ্ছি 2 প্লাস 2a স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে এই পাশে এইভাবে রেখে দিব, এই পাশে কমন নিব 2, তাহলে 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4ax, কাটাকাটি যায়, তাহলে 2, এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে bx, আড়াআড়ি গুণ করব bx দিয়ে এইটাকে, আর 2 এই পাশে চলে আসবে। তাহলে 2ax সমান সমান bx ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা এটাকে যদি আমরা গুণ দিয়ে দিই, এখানে
আমরা দেখতে পাচ্ছি 2ax প্লাস bx এই সমীকরণটা রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে গুণ দিয়েছি। এইবার এই সমীকরণটাকে আমরা এই পাশে উঠিয়ে নিয়ে চলে আসব, ঠিক আছে? তাহলে 2ax মাইনাস bx 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার উপাশে সমান সমান 0। x কমন যায়, প্রত্যেকটার ভিতরে x আছে, তাহলে এখানে হবে 2a মাইনাস b ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার। এখানে থার্ড ব্র্যাকেট 0। এইবার আমরা যদি এটাকে সমাধান করি, এখানে এটা এইভাবে লিখি, তাহলে এখানে x সমান সমান 0 আসে, ঠিক আছে? এইবার এই জায়গা আমরা লিখি যে 2a মাইনাস বি ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার, এটা আবার আমরা লিখলাম, বা এই পাশে নিয়ে চলে আসবো এটাকে, তাহলে b ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার সমান সমান 2a, বা বিটা এই পাশে ভাগ চলে আসবে, তাহলে থেকে যাবে 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার সমান সমান 2a বাই b, বা এবার 1টা ওই পাশে চলে যাবে, a স্কোয়ার x স্কোয়ার এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস, বা এই পাশে এটা গুণ রয়েছে, ওই পাশে গেলে ভাগ, 1 বাই a স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, তাহলে পালাম x স্কোয়ার সমান সমান, এইবার এই যে x স্কোয়ারের যে রুটটা সেটা বলে এই পাশে চলে আসবে। তো আমি এখানে আর একবার লিখে নিই, এইটা এবার এই পাশে চলে আসবে, তাহলে x সমান সমান হবে প্লাস অথবা মাইনাস 2a মাইনাস b মাইনাস 1, কারণ এই জায়গায় এই সমীকরণটার মান আমরা বলতে পারছি না যে এটা মাইনাসে আসবে কি প্লাসে আসবে। ওকে, তো আজ এ পর্যন্তই। সবার শুভকামনা নিয়ে আজকে এ পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো ডিসলাইক রয়েছেই।